সুন্দর অর্থবহ একটা নাম নির্দিষ্ট করে 7 দিনের দিন নাম নির্দিষ্ট করে ফেলা ইসলামিক আইন। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে মারইয়াম আলাইহিস সালামের মা সর্বপ্রথম তার নাম নির্দিষ্ট করলেন, নাম রাখলেন সাম্মাইতুহা মারইয়াম। কি নাম রাখলেন? মারইয়াম নাম রাখলেন। এবং দোয়া করলেন পানার থেকে, মানে বিতাড়িত শয়তান থেকে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন মান্নত হিসেবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানাও ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ পাক বলতেছেন তার দোয়া তার রব কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দোয়া করি, দোয়া যদি সঙ্গে সঙ্গে যে ফল না পাই তাহলে নিরাশ হই, চিন্তিত হই, মনে করি মালিক আমাদের দেখে না, আমার কথা শোনে না, এমন মনোভাব অন্তরে নিয়ে আসি। ও ভাই না, মুমিন আর মুসলমানের কোন দোয়া বৃথা না। যদিও সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে না, হতে পারে সামনে একটু সময় নিয়ে মালিকে আপনার ফল দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করে নিরাশ না হওয়া, ইতিকাদ বিশ্বাস রেখে দোয়া করে, আল্লাহর প্রতি আস্থা রেখে দোয়া করে নিরাশ না হয়ে বাস আশা রাখা যে মালিকের ফল এখন না দিলেও পরে দিবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইমানদারের দায়িত্ব। উনি নিরাশ হন নাই, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করেছেন। এরপরে মারিয়াম আলাইহিস সালাম হালকা আস্তে আস্তে বড় হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। সেই যুগে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আল্লাহ পাক যেহেতু নজর করছেন, মান্নত করছেন তার মা, এই জন্য জাকারিয়া আলাইহিস সালামের কাছে তাকে সুপর্দ করলেন। সে লালন পালন করবে, সে তার আত্মীয় হয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিধির বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ পাক বলতেছেন তাকে প্রতিনিধিত্ব দান করলাম, সমর্পণ করলাম হলো জাকারিয়ার কাছে। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মসজিদে একটা জায়গা দিলেন, মেহরাব, মসজিদের বাহিরে একটা জায়গা যেটা আলাদা কুটুরি, সেই জায়গা দিলেন, সেখানে সে থাকে। মারিয়াম আলাইহিস সালাম বেশি বড় না। এখন তিনি যখনই তার কাছে যান মেহরাবের ভিতরে, আল্লাহ পাক বলতেছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে প্রবেশ করেন, দেখাশোনার জন্য যান, খবর পরিচিতির জন্য যান, তখন দেখেন ওয়াজাদা ইনদাহা রিজকা। যেটা আমার বলার ইচ্ছা আজকে এই আলোচনায় এখান থেকে, সেটা আমরা এখন পৌঁছালাম। তিনি দেখেন তার কাছে অগণিত রিজিক। বলেন সুবহানাল্লাহ। এই রিজিক গুলো কি মৌসুম ভিত্তিক রিজিক না, মৌসুম ছাড়া রিজিক। এখন আমের সিজন না, এখন কাঁঠালের সিজন না ভাই। এই সিজনে যদি পরিপক্ক টাটকা আম পাওয়া যায়, সিজন ছাড়া দাম বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে, ডবল ডবল দাম হবে। কাঁঠালের সিজন না, এখন যদি কাঁঠাল একটা পাওয়া যায়, বাস্তব কাঁঠালটা অনেক সুন্দর পরিপুক্ত হয়, তাহলে দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। আশ্চর্যকর বিষয় মনে করবে মানুষ যে সিজন ছাড়া ফল। আল্লাহ পাকের পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে মসজিদের মেহরাবে যে দেখেন, খবর পরিচিতি করতে যেয়ে তার কাছে অনেক রিজিক যেটা মৌসুম ছাড়া পাওয়া যায় না ওই সময়, কিন্তু তার কাছে বিদ্যমান। তখন জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন قال يا مريم أنى لك هذا। হে মারিয়াম, তোমার কাছে এগুলো কোত্থেকে আসলো? কোথায় পাইছো তুমি এই ফলগুলা, এই ফল ফ্রুট গুলা? দেখেন নবী পয়গম্বর, তিনি জিজ্ঞাসা করতেছেন সাধারণ একজন নারীর কাছে, অথচ সে সাধারণ না, মালিকের পক্ষ থেকে সারা পৃথিবীবাসীদেরকে বোঝায় দেওয়ার জন্য আমার একটা নারী আল্লাহ পাক নির্বাচন করেছেন, যার পেট থেকে পুরুষ তারা সন্তান জন্ম দিয়ে আল্লাহ পাক বুঝাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে যে পুরুষ ছাড়া সন্তান জন্ম দিতে পারে। ক্ষমতা কার আছে? আল্লাহ। জোরে বলেন কার আছে? আল্লাহ। সেই নারীকে আল্লাহ পাক জান্নাত থেকে সুগন্ধযুক্ত অত্যন্ত মজাদার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন মৌসুম ছাড়া। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, হো আল্লাহ পাকের বান্দি মারিয়াম, কোথায় পাইলা তুমি এগুলা? তখন সে কি উত্তর দিছে দেখেন। সে তখন উত্তর দিছে, কত ইমানদারিত্ব হলো উত্তর।
قالت هو من عند الله, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা হিসাব ছাড়া রিজিক দান করেন। কে দান করেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান ছিলেন, তিনি বৃদ্ধ উপনীত হয়েছেন, সন্তান চাওয়ারও সাহস পাচ্ছেন না মালিকের কাছে। কিরে, আবার যদি মালিকের কাছে সন্তান চাই, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তাহলে আবার না জানি মালিক যদি না দেয় আমাকে, এমনিতে কোনো সন্তান দেন নাই, বৃদ্ধ হয়ে গেছি, আর এর এক নজিরও দেখতেছি না, তাই উনি ভয় পান, ইতস্তবোধ করেন চাইতে। যখন তার মেহরাবের ভিতরে ঢুকে দেখলেন মৌসুম ছাড়া মালিক যদি ফল দেয়, তাহলে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার তো যুবক ছাড়া আমাকে সন্তান দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে এই সাহস নিয়ে দোয়া করতেছেন, মারিয়াম আলাইহিস সালামের যদি ফল মালিকে দেন মৌসুম ছাড়া, তাহলে আশা করি আমারও মালিকে কি দিবেন? সন্তান দান করবেন। দোয়া করতেছেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা গোলামান যাকিয়া। রব্বুল আলামিনের পয়গম্বর দোয়া করেছেন, হে রব্বুল আলামিন আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, কবুল করতে দেরি না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করলেন, আর সন্তানের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়স ভাই, এরকম খবর আরো অনেক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর বলেছি, 120 বছর বয়স, 120 বছর বয়সে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। ইমানের সাথে বলেন না ভাই, কে দিয়েছেন? আল্লাহ পাক সন্তান দিয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তুমি যে আমার কাছে দোয়া করেছিলে নিঃসন্তানওয়ালা বাবা, একটা সন্তান চেয়েছিলে, তার সুসংবাদ নাও। আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটা গোলাম, একটা সন্তানের, যার নাম হবে ইয়াহইয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহাস সালাম যাকে মৌসুম ছাড়া ফল দিলেন যে আল্লাহ, সে আল্লাহ এখন আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? আছে। আমরা যাদের সন্তান হয় না আমরা কি করতেছি বর্তমানে? আমরা ইনজেকশন নিচ্ছি, অন্য পুরুষের বীর্যের ইনজেকশন নিয়ে সন্তানের অধিকারী হওয়ার চেষ্টা করতেছি। এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ না অবৈধ? আপনারা যদি ফতোয়া দেন, বৈধ না অবৈধ? অবৈধ। এটা বৈধ নাই, জায়েজ নাই, হারাম। এই সন্তানটা জারজ হিসেবে বিবেচিত হবে। এই মাসালাটা খেয়াল করবেন। এই মাসালাটা হলো জানোয়ার তথা গরু, গবাদি পশু, চতুষ্পদ জন্তু যেগুলো, এগুলোর ক্ষেত্রে হলো কি হবে? প্রয়োগ হবে। যে এক জানোয়ারের হলো বস্তু নিয়ে আরেক জানোয়ারের ভিতরে ইনজেকশন দিয়ে কি করা? পশু এর জন্ম দেওয়ানো, ব্যবস্থা করা, এটা শরীয়তে জায়েজ আছে। পুরুষ থেকে, অন্য পুরুষের থেকে এই নারীর ভিতরে পুশ করে ইনজেকশন দিয়ে সন্তান প্রসবের ব্যবস্থা করা শরীয়ত বহির্ভূত, ইসলাম বহির্ভূত, কোরআন বহির্ভূত, হাদিস বহির্ভূত। কথা বলেন ঠিক না ঠিক? জায়েজ নাই, হারাম। প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ খবর দিয়ে দিলেন। এখন রব্বুল আলামিনের পক্ষ থেকে যে মারিয়ামকে নির্বাচন করলেন পিতা ছাড়া সন্তান দেওয়ার জন্য, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম বিচলিত, চিন্তিত যে আমার গর্ভে যদি সন্তান আসে আমার বিবাহ ছাড়া, তাহলে আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? উনি চিন্তিত হলেন। আল্লাহ পাক সূরাতু মারিয়াম, ওনার নামে একটা সূরা, আমার আপনার কোরআন, যে কোরআন আল্লাহ পাক দান করেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওই কোরআনে এক সূরার নামই হলো সূরা মারিয়াম। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, স্মরণ করেন কিতাবের মধ্যে মারিয়ামের আলোচনাকে। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন সে মানুষের থেকে পূর্ব দিকে একটু লোকালয় ছাড়া একটু গোপনীয় স্থান অবলম্বন করলো, এই সময়ের কথা স্মরণ করেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, দেখেন একটা নারীর কি কর্তব্য, সে পর্দা করা বুঝে নাই,
নবী থেকে একটু শিখছে, আলোচনা শিখছে, সে মানুষ থেকে কি করছে, হিজাব পর্দার ব্যবস্থা করেছে, নিজেকে আড়াল করেছে। আজকে হিজাবের বিরুদ্ধে কথা হয়, আছে না নাই ভাই? কথা বলেন, হিজাবের বিরুদ্ধে কথা হয় তো হয় না? ভারতের বিরুদ্ধে হিজাবের বিরুদ্ধে কত আলোড়ন সৃষ্টি করলো, এক নারীকে নিয়ে অনেক আলোচনা হলো, সেটাকে নিয়ে পুরো ভারতবর্ষ গরম হয়ে গেল। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরা হিজাবের বিরুদ্ধে, এরা মুসলমানের বিরুদ্ধে, এরা হাজার হাজার মসজিদকে ভারতবর্ষের মধ্যে শহীদ করে দিয়েছে। এরা মুসলমান জাতির জন্য পুরাপুরিভাবে শত্রু। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনারা দেখেছেন, ইউটিউবের মধ্যে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, শত শত মসজিদকে ধ্বংস করে দিয়েছে, ভারতের মধ্যেও আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এজন্য খেয়াল রাখবেন, হিজাবের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। হিজাবের কথা আছে, আমার আপনার হৃদয়ের স্পন্দন কোরআনে কারিমের ভিতরে। এই কোরআনের ভিতরে যেহেতু হিজাবের কথা আছে, পর্দার কথা আছে, পর্দার বিরুদ্ধে যে কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ পাক বলতেছেন, আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম, মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ পাক বলতেছেন, মানুষের আকৃতি নিয়ে সে মারইয়াম আলাইহিস সালামের কাছে পৌঁছালো। মানুষের পূর্ণ রূপ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৌঁছালেন। আমার আপনার পয়গম্বরের কাছেও অনেকবার মানুষের রূপ নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক সময় ফেরেশতারা, এই সাহাবারা বুঝতে পেরেছেন, অনেক সময় বুঝতে পারেন নাই। যখন আসছে তখন দেখেন, আজকে আমাদের মেয়েরা পরপুরুষ থেকে পর্দা করে না, এবং পরপুরুষের কাছে গেলে বা পরপুরুষ তার কাছে আসলে কোনো চিন্তাই করে না, কোনো ভয়ভীতি তাদের ভিতরে নাই, কোনো লজ্জাই নাই। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন আল্লাহর দূত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তখন তিনি বলতেছেন মানুষ রূপে, উনি জানেন না যে তিনি আল্লাহর পক্ষ থেকে দূত, রাসূল, একজন বার্তাবাহক। তো উনি তখন পানা চাইতেছেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তখন তিনি পানা চাচ্ছেন, আমি পানা চাই আমার রহমান আল্লাহর কাছে, আপনার ব্যাপারে যদি আপনি খোদাবীর হন তাহলে চলে যান। বলেন সুবহানাল্লাহ। উনি জানেন না যে ইনি আল্লাহর দূত। তখন আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। তিনি বলতেছেন, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে বার্তাবাহক রাসূল। বলেন সুবহানাল্লাহ। লিআহাবা লাকি গুলামান সাকিয়্যা। আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম অত্যন্ত আশ্চর্যিত যে আমি যুবতী নারী, আমার এখনো বিবাহ হয় নাই, কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই, আমার কেমনে সন্তান হবে? উনি প্রশ্ন করেছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়্যা। তিনি বললেন, আমার সন্তান হবে, এটা কেমন আশ্চর্যের বিষয়। আমার কোনো বাসার কোনো মানুষ স্পর্শ করিনি, আমার কেমনে সন্তান হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা কাযালিক, এমনি হবে, আল্লাহ পাক হুকুম করেছেন তেমনি হবে। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর দিলেন, ক্বালা কাযালিক, এমনি হবে, মালিকের হুকুমে হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইহি হাইয়্যুন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না। যে কথাটা আমার বলা মাকসাদ, আমি সেখানে এসেছি। তিনি বলতেছেন, তোমার প্রতিপালক তিনি সর্বোচ্চ, সর্বশক্তিমান, মহাজ্ঞানী, মহাশক্তিশালী, তিনি এটা করতে পারেন, কিচ্ছু না তার জন্য। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ বলতেছেন যে আমি এটাকে করেছি সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য একটা নিদর্শন, যে আমি আল্লাহ পাক হলো পুরুষ ছাড়া নারীর পেট থেকে সন্তান জন্ম দিতে পারি। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পারেন। যাই হোক, লম্বা আলোচনা। আল্লাহ পাক সন্তান তার গর্ভে দিলেন, সন্তান প্রসব করলেন। এখানে আরো অনেক আলোচনা আছে এই আয়াতে কারিমার মধ্যে। ওনার ক্ষুধা লাগলো, পানি পিপাসা লাগলো, কিন্তু গর্ভবতী অবস্থায় তিনি মানুষের কাছে যেতে পারলেন না, মানুষ থেকে দূরে থাকলেন, গোপনীয় স্থান অবলম্বন করলেন।
রাত যাপন সেখানে করেন, মালিকের পক্ষ থেকে হেফাজত হয়, সংরক্ষণ হয়, খাবার দাবারের ব্যবস্থা নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি যেই খেজুর গাছের কাছে আসো, সূরা মারিয়ামের মধ্যে এখানে আলোকপাত করেছেন, এই গাছটা একটু নাড়া দাও। গাছে যদিও খেজুর দেখা যায় না, কিন্তু শুকনা শুকনা পাকা পরিপুক্ত সুস্বাদু খেজুর তোমার গায়ের উপরে নাড়া দেওয়ার সাথে সাথে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম বললেন, মারিয়াম শুধু তাই নয়, তোমার পানি পিপাসা লাগলে তোমার পায়ের কাছে একটু নাড়া দেবা, পায়ের নিচ থেকে আল্লাহ পাক ঝর্ণার ব্যবস্থা করে দিবেন, পানির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়াতে কারিমার মধ্যেই কথা বলা হয়েছে, ইলা জুযইন নাখলা। হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালাম এই কথা শুনে সন্তান যখন গর্ভবতী হয়েছে, তখন তিনি বলতে চাই, আমি যদি মানুষের কাছে না যেয়ে এখানেই আমি মৃত্যুবরণ করতাম, আমার এই মুখমণ্ডল না দেখাইতাম, আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, তুমি কি করো, ধৈর্য ধারণ করো, মালিক এটার মাধ্যমে তোমার সম্মান আসমান চুম্বি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পরিশেষে সময় কম, আলোচনা অনেক করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের খেয়াল করতে হবে, সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ পাকের কি শক্তি, আল্লাহ পাকের কেমন ক্ষমতা এখানে লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক পৃথিবীতে 3টা দুধ পানকারী বাচ্চা পৃথিবীতে কথা বলেছে, তার মধ্যে একটা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুধ পান করেন ছোট্ট একবারে, এই সময় মায়ের পক্ষে সতী নারী হিসেবে আল্লাহর গোলাম হিসেবে সাক্ষ্য দিয়েছেন, কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা মারিয়ামের 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, যখন উনি আসলেন মানুষের কাছে সন্তান প্রসব করার পরে সন্তান নিয়ে, তখন ইহুদিরা কি বলেছিল, তারা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের মেয়ে, মা কানা আবুকি মুরাসাও উম্মুকি, তোমার বাবা তো খারাপ কাজ করতো না, সে তো ভালো ছিল, তোমার মাও তো কোনো জেনাকারিনী নারী ছিল না, সে তো ভালো ছিল, তোমার এই অবস্থা কেন? এই প্রশ্ন যখন ইহুদিরা করলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর কি দিলেন দেখেন, কোরআনে কারীমের মধ্যে আছে। আল্লাহ পাকের বান্দি বললেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। যখন মারিয়ামকে তারা বলল, তোমার বাবা তো ভালো ছিল, খারাপ কর্মওয়ালা ছিল না, তোমার মা তো বেবিচারিণীও ছিল না, তুমি এমন কেন, কারণটা কি? মারিয়াম আলাইহিস সালাম তখন ইশারা করলেন সন্তানের দিকে, ফাআশারাত ইলাইহি, এই সন্তানের দিকে তাকাও। ক্বালু, তারা বলল, সেই উত্তর দিবে, তারা বলল, এটা তো ফিল মাহদি, এটা তো হলো হেল্লায় ঝুলনেওয়ালা, দোলনায় ঝুলনেওয়ালা একটা বাচ্চা। এমন সময় কোনো বাচ্চা তো কথা বলেন, আমরা কিভাবে তার সাথে কথা বলবো? যখন এমন কথা তারা বলল, আমার বন্ধুগণ তখন হেল্লায় দুলনেওয়ালা বাচ্চার জবান ফুটে গেল, তখন সে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম জোর গলায়, ছোট্ট বাচ্চা ওই যে হেল্লায় দোলনায় দুলতেছে, ওই সময় সেখান থেকে শুয়ে জোর গলায় বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, হে আমার মায়ের নামে ইলজাম করনেওয়ালা ইহুদিরা, মানুষেরা শোনো, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুধ পানকারী একটা বাচ্চা তার জবান ফুটিয়ে কথা বলাইলেন কে? আল্লাহ। ও ভাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কে কথা বলাইলেন? সে আল্লাহ আজ আছে না নাই? সে আল্লাহ আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরাইল গুন্ডা জানোয়ার আর এক পাপিষ্ঠ নির্লজ্জ সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে জয়যুক্ত করেছেন। কথা বলেন ঠিক না বেডি? আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো পরিস্থিতির মধ্যে আমরা সাহায্য চাবো কার কাছে? যে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মৌসুম ছাড়া ফল দিতে পারে, যেই রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সের মধ্যেও সন্তান দিতে পারে, যেই রব্বুল আলামিন দোলনায় ঝুলনেওয়ালা বাচ্চা, দুধ পানকারী বাচ্চাকে কথা বলার তার জবান থেকে ফুটাইতে পারে, সে আল্লাহ আছে না নাই? আছে। মুসলমানদের সাহায্যের জন্য সে আল্লাহ সবসময় প্রস্তুত। আমাদের সাহায্য চেয়ে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ঈমান তৈরি করেন, ঈমান ঠিক করেন, পরিবারের সন্তানদেরকে ঈমান শিখান। আজকে যদি ঈমান শিক্ষা দেওয়া হয় সন্তানদেরকে, তাহলে ওই জিনাইদের শহর যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে কোরআনের অবমাননা করে এমন সন্তান জন্ম হতো না। কথা বলেন ঠিক না বেঠি? যদি কোরআনের
কোরআনের জ্ঞানে জ্ঞানীবান বানানো হতো, কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষায় সন্তানদের অন্তরের মধ্যে দেওয়া হতো, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সন্তানকে যদি জ্ঞান দেওয়া হতো, জান্নাতের সুসজ্জিত ব্যাপারে আর জান্নাতের আনন্দ আর নিয়ামতের ব্যাপারে যদি সন্তানকে জানানো হতো, আল্লাহর বরত্বের ব্যাপারে, আল্লাহর শক্তির ব্যাপারে সন্তানকে যদি জ্ঞান দেওয়া হতো, তাহলে সন্তান ইসলাম বিরুদ্ধে তার জবান থেকে স্লোগান বের করতো না। কথা বলেন ঠিক না বেরিয়ে? শরীয়তের বিরুদ্ধে সন্তান কোনো কাজকর্ম করতো না। মূলত হলো সন্তানের দোষ না, যে সন্তান যে পিতামাতার ঔরজাত হিসেবে এসেছে, ওই সন্তান তার পিতামাতা তার সন্তানের ক্ষেত্রে এসে ন্যায় বিচার করে নাই, অন্যায় বিচার করেছে, কোরআনের শিক্ষার থেকে বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দেন এবং আমাদের সব সময় সাহায্য তলব করার জন্য প্রস্তুত নেওয়ার তৌফিক দিয়ে দেন। কার কাছে? চিৎকার দিয়ে বলেন আমিন।